অ্যাডোবি স্টকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে যে জিনিসগুলো অবশ্যই মানতে হবে এবং জানতে হবে। আপনারা অনেকেই অনেক ভুল করে থাকেন, যারা বিশেষ করে একবার নতুন না জেনে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে ফিউচারে গিয়ে দেখা গেল আপনি যখন ফাইলগুলো আপলোড করেন, আপলোড করার পর যখন আপনি যে কোনো পরিমাণে একটা আর্নিং জেনারেট করেন, আর্নিং জেনারেট করার পর যখন আপনারা উইথড্র দেন, উইথড্র করার সময় কিন্তু কী করে এই অ্যাডোবি স্টক অনেকটা ঝামেলা করে। কেন ঝামেলা করে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। যারা একবারে বিজ্ঞানী তাদেরকে আমি ভালোভাবে বলবো যে আপনার ধরেন কোনো আইডিয়া বা কোনো ধারণা নেই, আমি আপনাকে জাস্ট কয়েকটা ইনফরমেশন দেবো, সেই ইনফরমেশনগুলো আপনি ভালোভাবে ফিল আপ করবেন, তাহলে ফিউচারে গিয়ে কোনো ঝামেলা হবে না। একটা কথা মনে রাখবেন যে যখন আমরা মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করব তখন কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতেই হবে যে এটা আমাদের কিন্তু একটা ফিউচার বলতে চলে, আমরা ভবিষ্যতে কী করতেছি বা এটা আমাদের একটা ভবিষ্যতে একটা ইনকাম থাকবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনাকে মানতে হবে। যখন আপনি এত কষ্ট করে এত পরিশ্রম করে ডিজাইনগুলো আপলোড করবেন, করার পর একটা আপনার ইনকাম হচ্ছে, ইনকাম করার পর যখন আপনি উইথড্র করতে যাবেন তখন কিন্তু যখন উইথড্র করতে পারবেন না তখন কিন্তু আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, আপনার পরিশ্রম সব কিছু বেদা হয়ে যাবে। কেন যে আমি প্রথমে আপনাকে বলে রাখতেছি যে আপনি যখন কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন বা করতে চাচ্ছেন বা করবেন, আপনাকে এই জিনিসগুলো মানতে হবে। অর্থাৎ আপনার এনআইডি কার্ড আপনাকে ফলো করতে হবে। তো এনআইডি কার্ড ফলো করার আগে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট করতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট যখন আপনি করবেন তখন আপনার অবশ্যই রিয়েল অ্যাড্রেস অর্থাৎ আপনার এনআইডি কার্ড অনুযায়ী করতে হবে। সেটা আপনার ব্যক্তিগত হোক বা আপনার বাবা মায়ের বা যে কারোই হোক না কেন, অবশ্যই এনআইডি কার্ড ফলো করে আপনি জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তারপর হচ্ছে অ্যাডোবি স্টকে যে আপনি যে জিমেলে যে ইনফরমেশনগুলো ব্যবহার করবেন সেই ইনফরমেশনগুলোই আপনি হচ্ছে মাইক্রোসফট সাইট বা যে জিমেল আন্ডারে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন সেই জিমেলের ইনফরমেশন অনুযায়ী এই অ্যাডোবি স্টকে ইনফরমেশনগুলো দিবেন। তাহলে পরবর্তীতে বা যে কোনো সময় বা যে কোনো ফিউচারে গিয়েও আপনার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো অনেকেই কী করেন যখন এই ভুলগুলো করেন তখন কিন্তু আসলে যে কোনো স্টক সাইটগুলো থেকে তারা উইথড্র করতে ঝামেলা ফিল করেন এবং আপনার টাকা ব্যাংকে আসে না এরকম ঝামেলা ফিল করেন, পেউনিয়রে আসতেছে না এরকম ঝামেলা অনেকেই ফিল করেন। তো আপনি এই প্রাইভেসি পলিসিগুলো মেনটেন করেন, তাহলে আপনি সফলভাবে একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন। তো চলেন আমরা কিভাবে কি করতে হবে, আমরা কিভাবে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি ক্রিয়েট করব এই প্রসেসটা A to Z দেখব। তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে হচ্ছে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার জন্য আপনি ক্রোম ব্রাউজার ওপেন করতে পারবেন, যে আপনার যে পিসিতে যে ব্রাউজারই আছে সেই ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন যে কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক। ঠিক আছে, যদি কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক যদি এখানে টাইপ করেন তাহলে আপনি তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর এবং আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, জাস্ট এখানে ক্লিক করবেন। আর অনেকেই চিন্তা ভাবনা করেন যে এটা রেফার কোনো ওয়ে আছে কিনা, এটা কোনো রেফার কোনো ওয়ে নাই, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, জাস্ট আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি সেভাবে করেন। ঠিক আছে, তারপর হচ্ছে কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে জয়েন নাও যে অপশনটা আছে সে জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, যদি আপনার জিমেল আইডিটি এখানে যদি আপনার ব্রাউজারে লগ ইন থাকে, যে রিয়েল যে জিমেলটি আছে সেই জিমেলটি আপনি এখানে গুগলের মাধ্যমেও করতে পারেন অথবা আপনি এখানে করতে পারেন। তো আমি চাচ্ছি যে এখানে গুগলের মাধ্যমে যদি আমি করব, তো হচ্ছে গুগলটা কি জিমেলের আন্ডারে যেটা করব। ঠিক আছে, তো জিমেলটা আপনি এখানে আগে অন করে নেবেন। আমি যেভাবে কি করছি আগে লগ ইন করে নিয়েছি, তারপর হচ্ছে এখানে আমি অ্যাকাউন্ট করার চেষ্টা করতেছি। ওকে, তো তারপর হচ্ছে যে গুগল এবং ফেসবুক দিয়েও আপনি করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে গুগলের যে ইনফরমেশনটা আছে সেটা দিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ওকে, তো আমি এই গুগলে ক্লিক করলাম। আচ্ছা, গুগলে ক্লিক করার পর আপনার যে জিমেলটি আছে সেই জিমেলটি সিলেক্ট করবেন। আপনার এখানে অনেকগুলো জিমেল থাকতেই পারে, তো আপনি যে জিমেল আন্ডারে আসলে অ্যাডোবি স্টক মানে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে খুলবেন সেই জিমেলটি এখানে সিলেক্ট করে দেবেন। ওকে, ওখানে আপনি জিমেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আপনার একটা পোর্টফোলিও আসবে বা একটা ইন্টারফেস আসবে, ওয়েলকাম টু অ্যাডোবি। তো এখানে আপনি কি করবেন, আপনার ফার্স্টের নাম এবং হচ্ছে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা দেবেন সেটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে এবং আপনার হচ্ছে যে জিমেলের নামটি দিচ্ছেন আপনি সেটা ব্যবহার করবেন। ওকে, তো এখানে হচ্ছে আমি ফার্স্ট নেমটা দিচ্ছি আর লাস্ট নেমটা দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, অবশ্যই এনআইডি কার্ড ফলো করে আপনি ডেট অফ বার্থটি দিবেন। ওকে, এখানে অনেকেই আবার প্রশ্ন করতে পারেন যে আসলে এখানে ডেটা কই, ডেটা না, আপনি জিমেলটা করবেন সেই গুগলের মাধ্যমে যখন করবেন ওটা অটোমেটিকলি নিয়ে নেবে। ঠিক আছে, ওই জন্য আমি এটা দিচ্ছি। তারপর হচ্ছে আপনি নিচে আসবেন, আসার পরে বাংলাদেশ যদি সিলেক্ট না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এটা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে নিচে প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া মেল, এখানে টিক চিহ্ন দেবেন।
টিক চিহ্ন দেওয়ার পর আপনার যদি সব কিছু ইনফরমেশন ঠিক থাকে দেন হচ্ছে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। ওকে ওকে কন্টিনিউ ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। এখানে তেমন খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না, আপনার জাস্ট একবার যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি প্রপারলি হচ্ছে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন। তবে আমি যে আগে ইম্পর্টেন্ট যে কথাগুলো বলছিলাম, তো অবশ্যই সেই ইম্পর্টেন্ট কথাগুলো মাথায় রেখে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, তাহলে ইন ফিউচারে গিয়ে কোনো ঝামেলা ফিল করবেন না। ওকে, এখন যদি আমরা আপলোড করতে চাই সেক্ষেত্রে আমরা আপলোড প্রসেসটা এখন দেখতে পারবো। তো আমি আপলোড প্রসেসটা এখন দেখাবো না, বাট আমি আগামী টিউটোরিয়ালে আপনাকে দেখাবো যে কীভাবে আপনি হচ্ছে এই ফাইলগুলো আপলোড করবেন, কীভাবে প্রসেস করবেন, কীভাবে ফাইলগুলো রেডি করবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের রেসপন্স পেলে আমি যা জানি আপনাদেরকে সেভাবেই হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে করলাম, বাট কীভাবে পরবর্তীতে আপলোড করবো সেই প্রসেসগুলো আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো তারপর আমি সিম্পলি বলে দিই, যারা হচ্ছে মানে কারেন্টলি ফাইল আপলোড করতে চাচ্ছেন, তো তখন আপনি কী করবেন, এই যে আপলোড মাই ফার্স্ট অ্যাসেট এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে ওই অ্যাডোবি স্টকের যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা আছে তার হচ্ছে মোটামুটি একটা যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখন যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে এখানে যদি ফাইল আপলোড করি, তাহলে এখন ফাইল আপলোড করতে পারবো। এই বিষয়টা আমি এখন দেখাচ্ছি না, পরবর্তীতে কোনো একটা টিউটোরিয়াল দেখাবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনার কী কী ভিডিও প্রয়োজন হবে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে করে জানাবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।